হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবার ওয়েলকাম। আজকে কর্নওয়ালের একটা ব্লগ শেয়ার করছি। প্রচণ্ড সুন্দর আমাদের এই অভিজ্ঞতাটাকে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ইংল্যান্ডের একদম স্টানিং একটা কোস্টাল টাউন লুতে আমরা গেছিলাম কর্নওয়ালের। প্রথমে স্কটল্যান্ড যাব ভেবেছিলাম, সেটা চেঞ্জ করে 3 দিন টাইম ছিল কটসওয়াল্ডে থাকার পর সেখান থেকে চলে গেছিলাম কর্নওয়াল লন্ডনে যাওয়ার আগে। টোটাল লন্ডন বা ইউকে ট্রিপে 3টে দিন আমরা কাটিয়েছি। সেটা হয়তো আমাদের মনে সারা জীবন থেকে যাবে, আর যাওয়া হবে কিনা জানি না। আমরা কটসওয়াল থেকে কর্নওয়াল গেছিলাম, একটা গাড়ি ভাড়া করেছিলাম, ট্রেনও আছে। ওখানে কর্নওয়ালে 3 দিন থেকে আমাদের আবার লন্ডন ফেরা। মাঝ রাস্তায় একটু স্ন্যাক্স প্যাকেজিং নিয়ে নিয়েছি। এগুলো খুব প্রত্যন্ত ছোট ছোট কোস্টাল টাউন। আমরা আছি যেমন কর্নওয়ালের ম্যাপে দেখুন রাইট সাইডে লুতে, আর মোস্ট টুরিস্টরা থাকে পেনজ্যান্স বা সেন্ট আইভসে। এই যে কর্নওয়াল ঢোকার মুখে এই প্লিমাউথ একটা পোর্ট সিটি, ডেভনের লাস্টে এটাই শেষ। এই কর্নওয়াল লেখা আছে, ওয়েলকাম টু কর্নওয়াল। ওখান থেকে 40 মিনিট মতন লাগলো প্লিমাউথ থেকে। এখন লো টাইড বলে কর্নওয়ালের এই জায়গাটা জল নেই, শিপগুলো একদম মাটিতে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। একটু পরে হাই টাইডে হয়ে গেলে সমুদ্রের জল এই যে ঢুকে যাবে, জায়গাটাকে ফুলফিল করে দেবে। ভীষণ সুন্দর, ভীষণ চার্মিং একটা ছোট্ট কোস্টাল জেম বলা যেতে পারে। আমরা ইন্ডিয়া থেকে booking.com-এ এই হোটেলটা বুক করেছিলাম, একজনের মাধ্যমে বুক করেছিলাম। তো হোটেলটায় ফিল্ড হেড নাম, একদম রিসেন্ট হয়েছে, খুব বেশি রুম নেই কিন্তু খুব সুন্দর, ছোট্ট কোজি। আর এটা খুব ইন্টিরিয়ার বলে কিছু খাবার দাবার বাচ্চা আছে সাথে নিয়ে আসতে হবে। এখানে কিচেনে থাকে মেজরিটিতেই দেখি, লাক্সুরিয়াস একদম না হলে, মানে যেগুলো হোটেল স্ট্যান্ডার্ডে লাক্সুরিয়াস না হলে। তবে দেখুন ক্রকারিজ কাটলারিজ সব দিয়েছে, একটা ফ্রিজ আছে, ওয়াশ বেসিনও আছে, তার সাথে ফেরি ওদের ওই উইমবারের মতন দিয়েছে একটা। এটা কুকিং টপ, ইন্ডাকশন ওভেন, চা বিস্কুট সব আছে, টি কফি মেকার, ইনস্ট্যান্ট যেগুলো সেগুলো। এটা খুব কাজের। এই যে দেখুন ভিম লিকুইড, বাসন কোসন। আমরা অন দ্য ওয়ে আসার সময় কিছু এই এই র্যাপ টাইপের কিনে এনেছিলাম, আর ইন্ডিয়া থেকে আমি অনেক ইনস্ট্যান্ট নুডলসে নিয়ে এসেছিলাম। তো কটসওয়াল্ড আগের দিন খুব ঘুরেছি, সকাল সকাল বেরিয়েছি ট্রাভেল করে। এই সিনারিটা দেখে আমি মুগ্ধ একদম। জীবনে এরকমও কিছু দেখতে পাবো আশা করিনি। ইংল্যান্ডে এক প্রত্যন্ত গ্রামে বলা যেতে পারে, সেখানে এসে আমরা ঘুরতে এসেছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ভগবানের কাছে, আর ঋদ্ধিও যে রাজি হয়েছে আসার জন্যে। রাদার আমরা স্কটল্যান্ড যাচ্ছিলাম, ওখান থেকে প্ল্যান চেঞ্জ করে এখানে এসেছি, কারণ কর্নওয়ালটা খুব একটা কেউ যায় না। স্কটল্যান্ড ট্যুর অনেকে করে, ইন্ডিয়ানসরা খুব কম দেখছি। আর এই এই কর্নওয়ালে তো খুবই ভিড় কম। পেনজ্যান্স সেন্ট আইভসে লোকেরা, ট্যুরিস্টরা বেশি যায়, ওখানে অ্যাকোমোডেশন চার্জ খুব বেশি। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। আমাদের হোটেলটা 20 পাউন্ড করে পার ডে নিয়েছে, ব্রেকফাস্টের জন্য 10 পাউন্ড চারজনের এক্সট্রা। ওটা আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা ইচ্ছা করে, কারণ লাঞ্চ আর ডিনার আমরা অ্যারেঞ্জ করছি। এক অসাধারণ সুন্দর এই সমুদ্রের কালার, আর আজকে স্কাইটাও একদম ক্লিয়ার ছিল বলে কালারটা আরো সুন্দর লাগছে। নিয়মিত অবিরত এই ছোট্ট ছোট্ট ট্রলার এসে যাচ্ছে, ফিশিং ট্রলারই হবে। এই লু জায়গাটা আমরা চয়েস করেছি ইচ্ছা করে, একটা কোস্টাল টাউন, আর ওইদিকে পেনজেন্স আছে, সেন্ট ভাইভসও আছে, ওখানেও অনেকে থাকে, কিন্তু লো অ্যাকোমোডেশন চার্জেসগুলো অনেক কম দেখলাম। আমরা যখন এসেছিলাম এই জলটা পুরো শুকনো ছিল, এখন হাই টাইডে জল চলে এসছে, দেখেছো? লোকালটাকে এক্সপ্লোর কর রেস্ট নিয়ে নিয়েছি। পরের দিন আমরা সকালবেলা একদম বেরিয়ে গেছি টিনটাজেল কাসেলের উদ্দেশ্যে। একদম আমরা ইস্টে আছি, এটা ওয়েস্টের এন্ডে। টিনটাজেল কাসেল বলে মিথিক্যাল বার্থ প্লেস অফ কিং আর্থার, লেজেন্ডারি কিং আর্থার, ব্রিটেনের কিংবদন্তি রাজা বা নাইট বললেও চলে, যার মহিমা বীরত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে টিনটাজেল কাসেল। এখানে এলেই মনে হবে রাজকীয় একটা রহস্য। একদম চারিদিকে মিস্টে ঢাকা, একদম কুয়াশায় আচ্ছন্ন, ধোঁয়াশা কুয়াশা যা বলবেন। তা আমাদেরকে নিয়ে যাচ্ছে একদম মধ্যযুগীয় ইতিহাসে।
চলে গেছি কয়েকশো বছর পিছনে যেন মনে হচ্ছে। একদিকে সমুদ্রের গর্জন, ওদিকে বাতাসের সঙ্গে মিশে আসছে কিং আর্থারের নস্টালজিক সব গল্প, যেন এক রূপকথার দেশে ফিরে এসেছি মনে হচ্ছে। একদিকে স্টিভ ক্লিফ, আরেকদিকে আটলান্টিক ওশেনের সমুদ্রের তীরে আমরা দাঁড়িয়ে আছি। ওরকম অবিরত সমুদ্রের গর্জন যেটাকে বলে, ঢেউয়ের, তার সাথে এই মিষ্টি পরিবেশ, আর আছে তীব্র হাওয়া। হাওয়া এত তীব্র যে ধারে যেতে ভয় লাগছে। আওয়াজটা শুনতেই পাবেন ব্যাকড্রপে, যে একটা জায়গায় ক্লিফের শেষে এলে সবাইকে ওই বিয়ন্ড ওখানে যেতে বারণ করছে, ধাক্কা মেরে ফেলেও দিতে পারে। এই যে সব ধ্বংসাবশেষ, অনেক সিনেমা এখানে শুটিং লোকেশন টিন্টাজেল কাসেলে এসে। এটি একটি দুর্গ, একটা হিস্টোরিক সাইট বলা যেতে পারে। টিকিটটা আমরা প্রি বুক করে রেখেছিলাম আগের দিন। প্রি বুক করলে ভালো, কারণ এখানে আবার লাইনও হয়। আর এটা উঠতে লেগেছে 40 মিনিট মতন সময়, টু 1 ঘন্টা টোটাল দাঁড়িয়ে টিকিট কেটে লাইনে সব কিছু মিলে। ফেরাটাও তাই, প্রচণ্ড একটা এরিয়াতে খুব স্টিফ স্লোপ ছিল, টাইম লাগছিল, বাচ্চা ছিল। আমরা রিফ্রেশমেন্ট হিসেবে ওখানে আইসক্রিম খেলাম। কর্নওয়াল এসেছি, কর্নিশ বেকারির পেস্ট্রি খাবো না এটা হয় না। কর্নিশ পেস্ট্রি কর্নওয়ালে খুব ফেমাস। আগেকার দিনে মানুষরা এই খেয়ে মানে মেন এদের ডায়েট ছিল। এটা স্টেপল ফুড। আমাদের যেমন প্যাটিস হয় সেরকমই এদের পেঁয়াজ দিয়ে বানাতো আগে, সেটাও লোকাল ফ্লেভারটাও অ্যাভেলেবেল। আমি নিয়েছিলাম চিকেনেরটা। আমাদের দুপুরের লাঞ্চ এটা দিয়ে সেরেছি। এরই ভেজিটেরিয়ান ভার্সানটা পেঁয়াজ আর ফুলকপি দেওয়া ছিল, মানে, আর চিকেনটা ননভেজ ভার্সন। নেক্সট স্টপ আমাদের ল্যান্ডস এন্ড। এখানেও দেখলাম কর্নিশ পেস্ট্রির মেলা। তো কর্নিশ পেস্ট্রি কর্নওয়াল এলে মাস্ট একবার ট্রাই করে দেখবেন। 450-500 টাকা মতন ইন্ডিয়ান কারেন্সির দাম। আসি এবার ল্যান্ডস এন্ডে গল্পে। কর্নওয়ালের একদম শেষ প্রান্তে, ডিউকের একদম লাস্ট স্টেপটা হচ্ছে ল্যান্ডস এন্ড। নামটা থেকে বলে যাচ্ছে ওয়্যার দ্য ল্যান্ডস এন্ড, যেখানে ভূমি শেষ আর বিস্তীর্ণ নীল সমুদ্র শুরু। এখানে আটলান্টিকের উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া দৃশ্য এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা আমাদের তৈরি করেছে। অনেক হানিমুন কাপলরা আসছে নিস্তব্ধ শান্ত সিরিন এই জায়গাটাকে উপভোগ করতে। আর ওই যে মিস্টিক্যাল পরিবেশ এখানেও ছিল। দূরে দেখা যাচ্ছিল লাইট হাউস, আর এই যে ল্যান্ডস এন্ডের একদিকে নিউ ইয়র্ক, আর পরিষ্কার হচ্ছে আইজলস অফ সিসিলি দেখা যায়। এই যে আমরা এই টিপে ইংল্যান্ডের শেষে দাঁড়িয়ে আছি। এখানে ছবি তুলতেও আবার 5 পাউন্ড করে দাম নিচ্ছিল, আমরা তুলিনি। নেক্সট স্টপ আমাদের পেনজ্যান্স। এখানে ট্যুরিস্টদের মেলা। এখানে ট্যুরিস্টরা অনেকে এসে থাকে। লোকালি কর্নওয়াল খুব পপুলার ইংল্যান্ড লোকেদের মধ্যে। এরা হলিডে করতে, 3 ডেজের ভ্যাকেশন করতে এখানে আসে, উইকেন্ড ট্রিপ যেটা বলবো। আর স্কটল্যান্ডটা বাকি মানুষদের জন্য খুব প্রিয় জায়গা, তবে কর্নওয়ালটা খুব আন্ডাররেটেড জায়গা। পেনজ্যান্সের প্রচুর হোটেল অ্যাকোমোডেশন কিন্তু খুব এক্সপেন্সিভ। এইটা ড্রাকুলা ক্যাসেলও বলে, সেন্ট মাইকেলস মাউন্ট বলে। এটা একটা কাসেল, তার এন্ট্রি টিকিট হয়। আমরা যাইনি, কারণ আমরা এক ডেতে সব কভার করেছি গাড়ি নিয়ে, তাই জন্যে প্রাণ ভরে ঘুরে নিয়েছি। প্রত্যেকটা জায়গায় বসে 1 ঘন্টা করে কাটিয়েছি। পেনজ্যান্স বিচ ফেমাস হচ্ছে লোকালসের মধ্যে। আমাদের পুরীর বিস্তীর্ণ বিচ, এইটা ওরকম প্রচণ্ড সুন্দর বিস্তীর্ণ একটা বিচ। দেখে আমার অনেকটা অস্ট্রেলিয়ার কথাও যদিও মনে পড়লো। এক সাইডে হিলটপে অজস্র সুন্দর পাহাড়ের খাঁজে খাঁজে বাড়ি। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। শিল মাছ দেখাবার জন্য, ডলফিন দেখাবার জন্য নিয়ে যায় বোট ট্রিপ 1 ঘন্টার। সেটা আমরা যাইনি, সেটাও করা যেতে পারে। এটা লোকেশন, ফিল্মিং লোকেশন একটা বললাম, ওই যে সেন্ট মাইকেলস মাউন্ট কাসেল। আমরা অনেক সুন্দর সময় কাটালাম। এখানে অনেকে পিকনিক করছে দেখলাম, লোকালসরাও পিকনিক করছে। এদের এই বিচগুলো কিন্তু বেশ ঠান্ডা, মানে আমাদের পুরীর ওয়েদারের সাথে কম্পেয়ার করলে হবে না। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, এক সুন্দর কোস্টাল একটা বিচের অভিজ্ঞতা। ফিরে এসে আমরা পিৎজা আর সিদ্ধ ভাত করে খেলাম। আর এনার্জি ছিল না রেস্টুরেন্টে যাওয়ার। আর তার সাথে ছিল ম্যাঙ্গো আর চিজ কেক। আমরা সেন্সবারি, টেস্কো এগুলো জায়গা থেকে অনেক খাবার কিনে এনে রেখেছিলাম এইগুলোর জন্য। দারুণ জানলার ধারে একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুম ভাঙা সকালবেলার। 1 কাপ চা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আজকের দিনটা পুরো লেজিলি আমরা কাটাবো লুয়ের, টাউন লুয়ের বিউটি বা সৌন্দর্য দেখে। আমরা এখানে 10 পাউন্ড করে দিয়েছি ব্রেকফাস্টের জন্যে।
ব্রেকফাস্টটা বেশ সুন্দর ছিল, তবে নন ফায়ার। হোটেলটা একদম রিসেন্ট হয়েছে, তাই জন্য কোনো কুকিং ব্যবস্থা এদের নেই। মোটামুটি ব্রেড, সিরিয়াল, জুস, চিজ, আর সেগুলো বানাবার মেশিনও ছিল, টোস্টার, এগ বয়েল করার বয়লার, সব কিছুই ছিল, মাইক্রো ওভেন। সব খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা এই এখন ইভিনিং নাগাদ, বিকেল 4টে নাগাদ বেরিয়েছি ঠিক টাউন লুটাকে দেখবো বলে। ওই যে বললাম ইংল্যান্ডে একটা স্টানিং কোস্টাল জেম, আর এই ড্রামাটিক একটা লোকেশন, খুব সুন্দর একটা লোকেশন। ক্লিফ আছে, গোল্ডেন সি বিচ আছে, সমুদ্র আছে, নোনা জলের গন্ধ আছে, আরও আছে প্রচণ্ড পাইরেটস আর ভাইকিংসের এক ম্যাজিক্যাল গল্প এদের কালচারে আছে। আমরা টাউনটাকে এক্সপ্লোর করলাম আর দেখলাম লুয়ের সরু গলিপথ আর সমুদ্র তীরের সূর্যাস্ত। এক নিবিড় শান্তি অনুভব করলাম, সৌন্দর্যের নিখুঁত যেন এক মেলবন্ধন। এই শহরের ইতিহাসে আছে ভাইকিংসদের আক্রমণ। ভাইকিংদের নিয়ে সিনেমা নেটফ্লিক্সে অনেক আছে, সেই ভাইকিংস, আর রোমাঞ্চকর গল্প জলদস্যুদের নিয়ে। যেহেতু কোস্টাল এরিয়া ছিল, সব মিলিয়ে লো ভ্রমণকারীদের জন্য এক নিখুঁত টুরিস্ট প্লেস। আছে অনেক ধরনের রেস্টুরেন্টও, তবে এটা খুব নিরিবিলি একটা জায়গা। আর এক আশ্চর্যকর ব্যাপার হচ্ছে, আমরা তো খুব সুন্দর উপভোগ করলাম এই ঠান্ডা কোস্টাল এরিয়ার সমুদ্রের জল, এই সিগালদের খেলা, বাচ্চাদের খেলাও। তার সাথে আরেকটা জিনিস খুব উপভোগ করেছি আর খুব মোটিভেটেড হয়েছি, সেটা হচ্ছে আমরা যত ট্যুরিস্ট দেখেছি লুতে, তার মধ্যে 70% ওল্ড এজ মানুষ, মানে বয়স্ক লোকরা, বয়স্ক কাপল স্পেসিফিক্যালি। বয়স্ক কাপল প্রায় 60+ এখানে প্রচুর দেখা গেল, এবং তারা হয়তো লোকালস, মোস্টলি লোকালস, ইউকের লোক বা স্কটল্যান্ড থেকে এসছে বা আশেপাশে কোথাও থেকে। তারা লুতে, তার মানে এই উইকেন্ডে সুন্দর একটা উইকেন্ড কাটালো আর কি। তো এটা খুব মোটিভেট করলো আমাদেরকে অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ। ভবিষ্যতে আমরাও চেষ্টা করবো এরকম ট্রাভেল করে নিরিবিলি সময়টা আমাদের মধ্যে, ছেলেমেয়েরা যখন বড় হয়ে নিজেদের মতন সময় কাটাবে, এই জায়গাটা সেটাই হয়তো সাজেস্ট করে। শান্ত নিবিড় একটা পরিবেশ, খুবই নস্টালজিক জায়গা। ওখান থেকে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আমার জীবনের আরেকটা রেকর্ড অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি একটা মিশেলিন স্টার রেস্টুরেন্টে প্রথম খেলাম। লু যেহেতু প্রধানত একটা কোস্টাল টাউন, এখানে ফিশ খুব ফেমাস। আমরা তাই চোখ বুজে প্রথমে অর্ডার করলাম ফিশ অ্যান্ড চিপস। দুটো নিয়েছি, বিশাল আকৃতির মাছ, আর মাছটা অসাধারণ খেতে, কারণ সবই টাটকা, ফ্রেশ ক্যাচ যেটাকে বলে। আর একটা নিয়েছি লবস্টার আমি লাস্ট গোয়াতে খেয়েছি। বাচ্চাদের জন্য নিলাম ম্যাক অ্যান্ড চিজ আর 2 ধরনের স্যালাড। মিশেলিন স্টার রেস্টুরেন্টটা আলাদা কি সেটা জানলাম, শুধু দক্ষিণাটা প্রচণ্ড বেশি সেটা বোঝা গেল। ফিশগুলো দারুণ ফ্রেশ। আমরা একটা হ্যাডকের একটা কডের ফিশ অ্যান্ড চিপস নিলাম, আর লবস্টারটাও বাটার গার্লিক প্রনের মতন সেই গ্রেভি দিয়ে বানিয়েছে, দারুণ খেতে। মিশেলিন স্টার রেস্টুরেন্টে অনর্গল শেফরা আমার কাজ করছে, আর এদের স্টার ননস্টপ নাকি। ইংল্যান্ডের এই প্রত্যন্ত গ্রামে এসে মিশেলিন স্টার রেস্টুরেন্টে খাবো এটা ভাবিনি, কারণ যদিও অনেক জায়গায় গেছি, অনেক দেশ ঘুরেছি, ঋদ্ধিও ঘুরেছে, আমার থেকে অনেক বেশি ঘুরেছে, ও অনেকের সাথে খেয়েছে, কিন্তু এরকম মিশেলিন স্টারে খাওয়া অভিজ্ঞতা আমাদের হয়নি। এগুলোকে প্রি বুক করতে হয়, ওভার হাইপড হয় এগুলো। আর রেস্টুরেন্টের নাম সার্ডিন ফ্যাক্টরি। আমাদের এই লুয়ের ভ্রমণ অসাধারণ অভিজ্ঞতা হয়ে স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। আর কবে যাব সেটা জানি না। আমাদের এই হোটেলটি বাইরের থেকে দেখালাম। এরপরে আমাদের লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেওয়া। আমার ব্লগসগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, ট্রাভেল ব্লগ আর ডেইলি লাইফস্টাইল ব্লগ। কর্নওয়াল থেকে লন্ডন যাওয়ার ট্রেন আছে, প্যাডিংটন লাস্ট স্টেশন। আর এখানে বডমিন থেকে উঠতে হবে। বডমিন বলে একটা স্টেশন আছে পাশে, লু থেকে 20 মিনিট লাগে যেতে, 15-20 মিনিট। এখানে উবার অহরহ অ্যাভেলেবেল, কিন্তু উবার কোম্পানি হিসেবে না, অন্য কোম্পানি হিসেবে। যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।